এটা তো আসলে সেরা ঘটনা না, এটা একটা এ ধরনের জিনিস না হয় ভালো। অনেস্টলি আমার এই দুই দল সম্পর্কে একটা আইডিয়া ছিল যে এরকম দুইটা দল আছে, আবাহনী এবং মোহামেডান। সো ইচ্ছা ছিল যে এরকম দলে খেলবো, এরকম ভাগাভাগি না করি যে জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এরকম ভাগাভাগি না করি, প্রত্যেকটা এক একটা যেন ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে আমরা চিন্তা করি। না, ওরকম ভিন্ন লাগছে না। প্রতি বছর যেরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে একই রকম। দিন শেষে এটা একটা খেলা, বাট আবাহনী মোহামেডান অলওয়েজ একটা মানুষের তো একটা বাড়তি চাওয়া পাওয়া থাকে। আশা করবো যে কালকের ম্যাচটা এরকম এক্সাইটমেন্ট একটা ম্যাচ হবে। ক্যাপ্টেন, ফাইনালের আগে মানে ফাইনাল রাউন্ডের আগেই বোধহয় আরেকটা ফাইনাল, মানে এমন একটা ইকুয়েশন দাঁড়িয়েছে যদি এই ম্যাচটা আবাহনী জিতে যায় অনেক মানে শিরোপা ধরে রাখাটা অনেক নিশ্চিত হবে, মানে এক্সট্রা একটা প্রেশার বা না, এরকম কোনো কিছু মনে হচ্ছে না। এখনও আমার মনে হয় টুর্নামেন্টে অনেক খেলা বাকি আছে। কালকের ম্যাচটা শুধু একটা ম্যাচের মতো করে আমরা দেখতে চাই, বাড়তি কোনো কিছু চিন্তা করছি না যে কালকে জিতলে কী হবে বা হারলে কী হবে। আমার মনে হয় যে প্রসেসটা ইম্পর্ট্যান্ট, কীভাবে আমরা আগের ম্যাচগুলো খেলেছি। সো আগের ম্যাচগুলোতে কোন জিনিসগুলো মিস্টেক ছিল, ওই জিনিসগুলো যেন পরবর্তী ম্যাচে না হয়, এটাই প্ল্যান থাকবে। বাড়তি কোনো আসলে প্রেশার বা এক্সট্রা এফোর্ট দেওয়ার কোনো আসলে বিষয় নাই এই ম্যাচে। ভাই, আবাহনী মোহামেডান নিয়ে আপনার সেরা স্মৃতি কোনটা? একটা ঘটনা যদি আমি মনে করাই দিই, সাকিব আল হাসান যে ম্যাচে লাথি মারছিলেন স্ট্যাম্পে, আপনি নন স্ট্রাইকে ছিলেন। এটা তো আসলে সেরা ঘটনা না, এটা একটা এ ধরনের জিনিস না হয় ভালো। বাট আসলে এটা সেরা ঘটনা বলবো না। আমার মনে হয় যে ম্যাচটা ভালোভাবে হয়, প্রতি বছরই কম্পিটিটিভ খেলা হয় আমার যতটুকু মনে পড়ে। সো কালকেও আশা করবো যে এরকম একটা কম্পিটিটিভ গেম হোক। না, আশা তো থাকে যে উত্তেজনাটা থাকুক, বাট হ্যাঁ সত্য, আগের মতো ওইরকম উত্তেজনা নাই। আগের মতো মাঠে হয়তো আবাহনী মোহামেডানের খেলা দর্শক দেখতেও আসে না। বাট আমি যখন শুরু করেছিলাম 2015-16 দিকে, তখনও দেখতাম যে গ্যালারিতে কিছু মানুষ আসতেন। সো ওই জিনিসটা কমার কারণ আমার কাছে আসলে এই উত্তরটা নাই। বাট আমার মনে হয় যে স্টিল আবাহনী মোহামেডান যখন খেলা হয় ওরকম এক্সাইটমেন্ট তো থাকে প্লেয়ারদের মধ্যে। প্লেয়াররা এক্সাইটেড যেমন থাকে, আমার মনে হয় দর্শকরাও থাকে। বাট খেলা কিন্তু ভালো কম্পিটিটিভ গেম হয়। সো আমি আশা করবো যে দর্শকরা আগে যেভাবে আসতেন ওইভাবে এই ম্যাচটা আসবেন এবং প্লেয়ারদের সাপোর্ট করবেন। অনেস্টলি আমার এই দুই দল সম্পর্কে একটা আইডিয়া ছিল যে এরকম দুইটা দল আছে, আবাহনী এবং মোহামেডান। সো ইচ্ছা ছিল যে এরকম দলে খেলবো। বাড়তি যে না আমি আবাহনী ফ্যান বা আমি মোহামেডানের ফ্যান, জিনিসটা এরকম না। এই দুই দলের মধ্যে মানে খেলার একটা ইচ্ছা ছিল। এই দুই দল যেভাবে খেলতো, লিগটা যেভাবে প্রতি বছর খেলা হয়, প্রতি বছর অনেক টিম আছে, বাট এই দুই দলেরই নাম শোনা যেত, রেজাল্ট করুক বা না করুক। সো ছোটোবেলা থেকে ওটা ইচ্ছা ছিল যে এই দুই দলের ভেতরে যে কোনো একটা দলে তো কোনো একদিন খেলতে চাই। সো লাকিলি আলহামদুলিল্লাহ আবাহনী টিমে খেলতে পারছি, খেলছে অনেক বছর ধরে, এনজয় করছি। বিসিবি এখানে আসলে কিভাবে উদ্যোগ নিবে এটা আসলে আমার জন্য বলা মুশকিল। কারণ আমার কাছে মনে হয় যে দর্শকরা যদি খেলা দেখতে চায়, অবশ্যই এখানে আবাহনী মোহামেডানের ম্যাক্সিমাম ম্যাচ মিরপুরেই হয়। সো দর্শকরা যদি চায় আসতে পারে। হ্যাঁ, হয়তোবা দর্শকদের অনেক ব্যস্ততা থাকে, কারণ খেলাটা সকালে শুরু হয়। সো নর্মালি যখন আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলি ডে নাইট ম্যাচ থাকে। সো যেহেতু খেলাটা সকালে শুরু হয়, অনেকের অনেক ব্যস্ততা থাকে, এই কারণে আমার মনে হয় যে সামটাইমস দর্শকরা আসতে একটু প্রবলেম বোধ করে। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল সিরিজে চ্যালেঞ্জ থাকে, অবশ্যই ডেফিনেটলি এখানেও চ্যালেঞ্জ থাকবে। ভিন্ন কোনো চিন্তাভাবনা থাকবে না, টু বি ভেরি অনেস্ট। আমার মনে হয় যে চ্যালেঞ্জটা অবশ্যই যেরকম একটা বড় দলের সাথে খেলার সময় যে চিন্তাভাবনা থাকে বা প্রেশার থাকে, সেম প্রেশারটাই থাকবে। ইম্পর্টেন্ট হলো কীভাবে আমরা এই ম্যাচটা ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেমটা শুরু করতে পারি। কোনো দলই ছোটো না, আমি বারবারই বলতেছি, এবং প্লেয়াররা এই জিনিসটা চিন্তাও করছে না। আমি আশা করব যে সাধারণ মানুষ বা মিডিয়ার যারা আছে তারাও এইভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। খেলাটা আমাদের কত ভালো ক্রিকেট খেলতে পারে এটা ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ার যদি আপনি টেস্ট ক্রিকেট দেখেন, আগের থেকে ইমপ্রুভ হয়েছে। আমার যতটুকু মনে পড়ে আমরা 4টা ম্যাচ জিতেছিলাম। সো ইম্পর্টেন্ট এবছর আরও 6টা টেস্ট ম্যাচ আছে। গত বছরের থেকে কীভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আমাদের টেস্ট ক্রিকেটটা সামনের দিকে আগায় যাবে। সো এরকম ভাগাভাগি না করি যে জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এরকম ভাগাভাগি না করি, প্রত্যেকটা এক একটা যেন ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে আমরা চিন্তা করি। আমার দলের তো নাহিদ রানাই শুধু খেলছে, মানে আবাহনী দলের পিএসএল না ওভারঅল আর কি আপনার দলে নাহিদ রানা, লিটন এবং রিশাদ, আমি এভাবে বাংলাদেশ দলের কথা। বাংলাদেশ দলের। আচ্ছা, না খুবই ভালো। আমি খুবই এক্সাইটেড, তারা ওখানে যাবে, খেলবে এবং ভালো করবে। আমি চাই যে এই ধরনের অপরচুনিটিগুলো বিসিবি সবসময় করে দিক। অবশ্যই দেশের খেলার প্রায়োরিটিটা ইম্পর্ট্যান্ট, বাট যদি ওই ধরনের আমাদের সুযোগ থাকে তাহলে আমি আশা করব যে সামনের দিকে আরও অনেক প্লেয়ার আমাদের দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যাবে। প্রস্তুতি ম্যাচ আমি বলবো না, আমার মনে হয় যে প্লেয়াররা অনেক দিন পরে টেস্ট ক্রিকেট খেলবে। অবশ্যই প্র্যাকটিসটা হয়তো আমার কাছে সামটাইমস মনে হয় আরও 2-1টা দিন যদি আমরা বেশি পেতাম অবশ্যই ভালো হতো। বাট পাশাপাশি আমি এটাও বলবো যে আবাহনী মোহামেডান অনেক
দর্শকদের অনেক চাওয়া পাওয়া থাকে, এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। সো পাশাপাশি আমি যেটা বলবো যে প্লেয়াররা যারা চান্স পেয়েছে, যারা দলে আছে, তারা মেন্টালি কিন্তু অলরেডি প্রিপারেশন নিচ্ছে যে কীভাবে আমি খেলাটা খেলতে চাই। সো দুই দিক দিয়ে যদি চিন্তা করেন, অবশ্যই মোহামেডান আবাহনী যেরকম ইম্পর্টেন্ট, পাশাপাশি টেস্ট ক্রিকেটটাও ইম্পর্টেন্ট, এবং প্লেয়াররা ওই দুইটা জিনিসই সুন্দরভাবে ব্যালেন্স করে আমার মনে হয় প্রিপারেশন নিচ্ছে। এবং আমি আশা করব যে যখন আমরা সিলেটে পৌঁছাবো, তারপরে প্রিপারেশনের যতটুকু সময় আছে, আই থিঙ্ক এনাফ হবে প্লেয়ারদের জন্য।